আমি এখন আছি রাজশাহীর বরেন্দ্রভূমি খ্যাত তানোর উপজেলায়। আর দেখুন আমার পেছনে কি সুন্দর ধান ক্ষেত আর গ্রামীণ প্রকৃতির মাঝে ঢুকছি আস্তে আস্তে। আমার একটা রিলেটিভের বাড়িতে যাচ্ছি। দেখুন কি সুন্দর আমার পেছনের দৃশ্য, চমৎকার বসন্তকাল এখন। আর এই যে মাটির রাস্তা, গ্রাম, সব কিছু এখানে কি বলবো। এই রাস্তা দিয়ে আসলাম, যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি হেঁটে আসলাম আমার পিছনে। আর আসলে চমৎকার দৃশ্য। আর এই যে এগুলো সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, বাড়িঘর মাটির, খুব সুন্দর, ছবির মতো সুন্দর। আর পেছনে আম গাছের ছায়ায় দাঁড়িয়ে থেকে কথা বলছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁস। আর এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, মাটির বাড়ি চারিপাশে। আস্তে আস্তে যাচ্ছি আমি। বাড়ির গেটে এই যে নকশা করা ডিজাইন দেখতে পাচ্ছেন, কি সুন্দর আলপনা আঁকা। আর এই যে ছাগল শুয়ে আছে দেখতে পাচ্ছেন। সামনে আরো চমৎকার সব দৃশ্য, এই যে গরু ছাগল সবকিছু চমৎকার। গ্রামীণ বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভালো লাগে। মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে গরু ছাগল সবকিছু আছে, চমৎকার। ধান ক্ষেত, বিলকুমারী বিল সামনে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিলকুমারী বিল। অনেক বড় একটা বিল, রাজশাহীর অনেক বড় একটা বিল। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বিলকুমারী বিল, অনেক সুন্দর। এখন দুপুর 2টা বাজে, সরি 3টা বাজে। 3টার সময় আমি এখানে আসছি। এখানে খড়ের গাদা আর এই যে ছাগল করা আছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে বাসা, এখানে আমি আসছি আর কি, আমাদের রিলেটিভের বাসা। এই যে আম গাছ, চমৎকার পরিবেশ দেখুন, অনেক সুন্দর। আমি এখন সামনের দিকে যাচ্ছি। যে গেট খুললাম, চমৎকার একটি গেট লাগালাম আমি নিজেই। এখন বাসায় যেয়ে নক দিব, দেখি কেউ আছে কি না। গেট, এই যে আম গাছে আম ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে প্রকৃতি, শেষ বসন্তের প্রকৃতি, এটা শেষ বসন্তকাল। এই আম গাছে এখনো আম ধরেনি দেখতে পাচ্ছেন।